আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় মুরিদকে জিজ্ঞাসা করেছিল, বাবা মুরিদি রে, এই মাছগুলো তুমি কোথা পেয়েছো বাবা? মুরিদ বলে, হুজুর আমি টয়লেট করতে গিয়ে পানির নালায় মাছ থেকে ধরে এনেছি হুজুর। দাদা হুজুর আমার জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা মুরিদি রে, তুমি কি জানো ওই পানির নালাটা যে পুকুর থেকে পার হয়েছে, ওই পুকুরের মালিকটাকে তা কি তুমি জানো বাবা? মুরিদ বলে, হুজুর না, তা তো আমি জানি না। দাদা হুজুর এই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মুরিদ, তুমি আমার কাছে কত বছর মুরিদ হয়েছ বাবা? মুরিদ বলে, হুজুর আমি আপনার কাছে 9 বছর মুরিদ হয়েছি, সবক আমল করছি, কিন্তু ফয়েজ কিছুই বুঝতে পারছি না। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি বুঝাতে দে জামাকান। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, বাবা মুরিদি রে, দাদা হুজুর এই সময় বলেছিলেন, বাবা মুরিদি রে, অন্তর পরিশুদ্ধির পরিপন্থী অযোগ্য রীতিনীতিতে কলব কোন দিন জারি হবে না বাবা। বাবা কত বাবা মুরিদ, যা বাবা যা, মাছগুলো যেখান থেকে ধরে এনেছো মাছগুলো ওই জায়গায় ছেড়ে দিয়েছো বাবা। আর যদি কোনো মাছ মারা যায়, পুকুর মালিককে ধরে ক্ষমা চেয়ে নিও বাবা। যদি মালিক ক্ষমা না করে, মাছের দামটা দিয়া যাবে বাবা। আমার ভাইজানেরা, পীর এমনি তারা হয় না বাবা, ওলি তারা এমনি হয় না বাবা। খাদ্য খোরাক দেখে শুনে খেয়েছেন, নিজে হালাল কামাই খেয়েছেন, মুরিদের ঘরেও তাকো আমনি করে মুরিদের ঘরেও তাকি দিয়ে গিয়ে দেন বাবা। আরে রাম তাকো আকারি আল্লাহ ভীরু আলেম ওয়ালা আবেদিরা হলেন আল্লাহ পাকের অতি পিয়ারা। আর রাম পিয়ারা আলেম বান্দাদের ব্যাপারে আল্লাহ নবী হাদিস পাকে বললেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবারা, নিশ্চয়ই যারা হাক্কানি আলেম, নিশ্চয়ই যারা জাগিরি বাতিরি আল্লাহ বিরু আলেম, এদের জন্য আসমান জমিনে যত মাখলুক আছে সবাই তাদের মাফির জন্য দোয়া চায় বাবা। তাকওয়া করতে হবে, যে লোভকে মারতে হবে, হিংসা কৃপণতা রুখতে হবে। এগুলো না রুখতে পারলে কলিজা পরিষ্কার হবে না বাবা। প্রত্যেক জিনিসের একটা ড্রাইভার আছে না? নাই। প্রত্যেক জিনিসের একটা প্রধান আছে, লিডার আছে। গ্রামের প্রধান থাকে, দেশের প্রধান থাকে বাবা, রাজ্যের প্রধান থাকে। টোটাল এমনি করে বাড়িতে একজন প্রধান থাকে। ওরা আমাদের বডির প্রধান করেছে আল্লাহ পাক, আমাদের দিলকে, কলবকে। এই কলবের মাকাম নষ্ট হয়ে গেলে সব ক্ষতি হয়ে যাবে। নামাজের ইচ্ছা আছে, নামাজ পড়ার সময় আছে, নামাজ পড়ার মতো টাইম আছে, নামাজ পড়তে পারছে না। জানি আমরা নামাজ না পড়লে গুনাহ হয়, নামাজ না পড়লে আল্লাহ পাবো না, তা পড়তে পারছে না কেন? সব হয়েছে ভালো, দিল হয়েছে কালো বাবা। যার দিলে যত বেশি আল্লাহর ডর হয়, যে দিলে যত বেশি আল্লাহর ভয় তৈরি করতে পারে, সে কিন্তু তত ইবাদতে আগায়। ঠিক না ভুল বলছি? সময় থাকবে, দিল খারাপ হলে নামাজ পড়তে পারবো না। কিন্তু কোন ব্যক্তি এমন আছে যাদের দিল ভালো, দিল আলো, এরম ব্যক্তিকে মেরে পিটিয়ে ভয় দেখিয়েও নামাজ থেকে জুদা রাখা যাবে না। শুধু নামাজ পড়ো বলবো, পড়তে পারবেন না। নামাজ না পড়লে গুনাহ হবে, আল্লাহ সাক্ষী বলছি পড়তে পারবেন না। নামাজ পড়লে জান্নাত দেবে, আল্লাহ সাক্ষী বলছি পড়তে পারবেন না। যে জায়গায় ব্যথা সেই জায়গায় মলম না দিলে রোগের ট্রিটমেন্ট ঠিক হবে না। দিল ঠিক করেন।
আর এই দিল ঠিক করার জন্য বেলায়েত প্রাপ্ত ওলিদের দ্বারস্থ যেতে হবে। কেন? আদার ঘরে আলো দিলে কি হয়? আমরা গুনাহ করে করে দিল কালো করেছি, যারা ইবাদত করে করে দিল আলো করেছে তাদের সাথে মেশা, তারা কিভাবে আল্লাহ পেয়েছে সেটা লোয়া, আমাদেরও আলো হবে, আদার আলোর পাশে গিয়েছে। আর মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা हाल दिल किसी को सुनाएगी आपके गाते हुए, हाल दिल किसी को सुनाएगी आपके गाते हुए। क्यों किसी के दर पे जाएगी, क्यों किसी के दर पे जाएगी आपके होते हुए, हाल दिल किसी को सुनाएगी आपके होते हुए। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताएगी, गम मुझे क्यों कर सताएगी आपकी होते हुए, हाल दिल किसी को सुनाएगी आपके होते हुए। कौन है अल्ताफ अपना हाल दिल जिससे कहेगी, जख्म दिल किसी को दिखाएगी, जख्म दिल किसी को दिखाएगी आपकी होते हुए, हाल दिल किसी को सुनाएगी आपके होते हुए। अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। आशे हृदय যত ইশকেরি জ্বালা, आशे हृदय যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারেগি সব মদিনাওয়ালা, দূর করিতে পারেগি সব মদিনাওয়ালা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারেগি সব মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যায় ফানা, মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারেগি সব মদিনাওয়ালা। এক সময় ছিল মদিনা বালক বনের ভূমি, এক
সময় ছিল মদিনা বালক বনের ভূমি, নবীর ছোঁয়ায় হলো গো আরশের মতো দামি। নবীজি তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বললেন, করলেন ঘোষণা। নবীজি তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বললেন, করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল নরকেরি না, সবাই তো স্বর্গের পাগল নরকেরি না। আমি সেই নূর স্বর্গ নরক কিছুই চাহি না, কামনা শুধু দিদারের, কামনা শুধু দিদারের ও প্রিয় রব্বানা। কামনা শুধু দিদারের ও প্রিয় রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে সব মদিনাওয়ালা, দূর করিতে পারে সব মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বত করে পড়েন ওয়া আলা আলিহি। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন কালেমা শরীফ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান, যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলে বসলে বান্দার জীবনের গুনাহ সাগীরা গুলো আল্লাহ এমনি মোচন করে দেন। বলেন না আলহামদুলিল্লাহ। পাশাপাশি জানা সৈয়দুল আম্বিয়া সরকারে দো আলম আহমদ মুস্তাফা দোগায়ে মুস্তাফা যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে तमाम নবীদের উম্মতের তুলনায় আমার আপনার শান মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম রেখেছে।
ওই নবী পাকের উপরে দরুদের নাজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আল্লাহ দয়া রহমত ছাড়া জীবনে কিছু হবে না বাবা, দুনিয়ায় কিছু হবে না, আখিরাতেও হবে না। আজকে দিনে আল্লাহ দয়া হয়েছে, রহমত হয়েছে। আপনার গ্রামে সোনার মানি জওয়ান যুবক কিছু ছেলে যাদের একান্ত প্রচেষ্টা মেহনত, খাস করে আপনাদের গ্রামের সন্তান রোহিত মণ্ডল, যে আরো একটা ভাই আছেন, এনারা দীর্ঘদিন আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন, সম্পর্ক রেখেছেন, দেখি আমাকে তার আহ্বান করেছেন। আল্লাহ দয়া, আমি যে সময় মতো আপনাদের কাছে আসতে পেরেছি, আল্লাহ দরবারে শুকর আদা করি, আলহামদুলিল্লাহ। তবে বাবাজিরা, দুনিয়া পৃথিবীর জমিনে ওয়াজ, নসিহত, কোরআন হাদিসের আলোচনা, এই সবটাই হলো বান্দার জীবনের ঈমানের ট্রিটমেন্ট। কথা বুঝেন না? কোরআন পড়লে ঈমানের নূর বেড়ে যায়, হাদিস পড়লে ঈমানের নূর বেড়ে যায়। কোরআন হাদিস পড়ে ঈমানের নূর বাড়ানোর পাশাপাশি ওই নূরটাকে, জ্যোতিটাকে ধরে রাখার জন্য ইবাদত যত বেশি করা যাবে, কোরআন বান্দা তত বেশি আল্লাহর পেয়ারা হবে। বলেন সুবহানাল্লাহ। মুদ্রা কথা হলো, জ্যোতি অর্জন করা সহজ, ওয়াজ শুনে, কোরআন হাদিস শুনে আমল অর্জন করাটা সহজ ব্যাপার, কিন্তু আমলটা ধরে রাখাটা একটু কঠিন ব্যাপার। সবাই সব জিনিস পায় না, আর পেয়েও সবাই রাখতেও পারে না। ঠিক না ভুল বলছি বাবাজিরা? অতএব দুনিয়া পৃথিবীর জমিনে তামাম মাখলুকেরা আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, আর মনুষ্য জাত আশরাফুল মাখলুক হিসাবে আমাদেরকে আল্লাহর ইবাদত করতেই হবে এবং আমাদের বিচারও হবে আল্লাহর দরবারে। তাই আল্লাহ পাক কোরআন পাকে বললেন, আল্লাহর কোরআন পারা নম্বর 5 সূরা নিসা 69 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ আর রাসূলের ইতাআত করে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, তারা ওই সমস্ত মানুষের সাথী হবে যাদের উপরে আল্লাহ নেয়ামতের ঘোষণা দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এবার বোঝেন, আল্লাহ আর রাসূলের ইতাআত বলতে কি না, আল্লাহর আইন অনুযায়ী চলা, আল্লাহর ইবাদত করে জিন্দেগি কাটানো, আর আল্লাহর ইবাদতটা রাসূলের সুন্নতি তরিকা অনুযায়ী হওয়া, এটা হলো আল্লাহ আর রাসূলের ইতাআত করা। যে আল্লাহ রাসূলের ইতাআত করলে তাদের সাথী তারা হবে যাদেরকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। তারা কারা? তারা হলো মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তারা হলেন নবীগণেরা, তারা হলেন সিদ্দিকগণেরা, তারা হলেন শহীদানগণেরা, আর তারা হলেন নেক আমলকারী মুমিনগণেরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো বলেই বলছে, ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর বন্ধু হিসাবে এরাই কতই না উত্তম বন্ধু। অতএব দুনিয়ার জমিনে যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হয় তো চেষ্টা রাখতে হবে যত ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করা যায়, যত ভালো আবেদের সঙ্গে বন্ধুত্ব করা যায়। কেন না, আল্লাহ নবী দয়ার নবী হাদিস পাকে বললেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবারা, দুনিয়ার জমিনে যে যে কওমের ইত্তেবা করবে, যে যে কওমের অনুসরণ করবে, তাদের সঙ্গে কিন্তু তাদের হাসন নাসর হবে। বাবা, দুনিয়ার জমিনে যদি কোন বিজাতির আখলাক ভালো লেগে যায়, সেটা যদি আপনি কপি করেন, মাথায় রাখবেন তাদের সঙ্গে আপনার হাসন নাসর হবে। কোন বিজাতির পোশাক দেখে যদি আপনার মজা লেগে যায়, খুব মজা করে পড়েন, তাদের সাথে আপনার হাসন নাসর হবে। কোন বিজাতির পূজা করা, ইবাদত করা যদি আপনার পছন্দ হয়ে যায়, আর দ্বীন ইসলাম ছেড়ে যদি তাই করেন, তাহলে জাহান্নামে যেতেই হবে। বাবাজিরা,
তাই দুনিয়ার জমিনে সকলের সঙ্গে চলতে হবে, একসঙ্গে একই আসমানের নিচে একই বাতাসে একই গ্লাসে পানি পান করা মানুষ আমরা বাবা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেনাকাটা ওঠা বসা লেনদেন সব করতে হবে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু ক্লোজ ফ্রেন্ড যাকে আমরা বানাই, এটা কিন্তু যাকে তাকে বানালে ক্ষতি হয়ে যাবে। কেন? বিড়িখোরের সঙ্গে যদি বন্ধুত্ব হয়, দুদিন চার দিন এক মাস দু মাস যেতে যেতে কিন্তু বন্ধু আদর করে বলবে, ঠান্ডায় কাঁপতেছিস, একটা টেনে দেখ না, বডি গরম হয়ে যাবে। বাবাজিরা, কোন মদ্যপায়ী নেশাখোরের সঙ্গে যদি বন্ধুত্ব করে, দুদিন চার দিন পাঁচ দিন যেতে যেতে মানব জীবনে টেনশন আসে, যখন টেনশনে পড়ে গেলেন তখন বন্ধু বলবে, কি চিন্তা করছিস না? তার বলিস নে, বাড়ি এই সমস্যায় পড়ে গেছি। তখন মধু বন্ধু বলবে, ধর উই চল আমার সাথে দুবার টান দিবি, পুরো টেনশন ফ্রি হয়ে যাবে, নেশা করে রাস্তায় পড়ে গো গো করবি, সব প্লেন হয়ে যাবে। ঠিক না ভুল বলছি? আর মানুষ যখন চিন্তায় পড়ে যায়, যখন দ্বিধাদ্বন্দ্বে ভোগে, কলিজার রোগে ভোগে, তখন কেউ কিছু বললে সেটাই করে বসে। বাবাজিরা, তাই দুনিয়ার জমিনে বন্ধুত্ব করতে হবে ভালো মানুষ দেখে, নামাজি আল্লাহওয়ালা দেখে। কেন? নামাজির সঙ্গে বন্ধুত্ব করলে ও দুদিন চার দিন ঘোরাতে ঘোরাতে এক আধবার টানতে টানতে আপনাকে কিন্তু নামাজের কাতার পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তবে বন্ধুত্ব করার জন্য সব থেকে উত্তম যদি ভালো কাউকে বন্ধু হিসাবে পাওয়া যায়, সেটা কোরআনের ভাষায় আমি মনে করি আল্লাহর আউলিয়া আলাইহিমুস সালামগণ। কেন না? আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 11 সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আল্লাহ বলছে, আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, সাবধান, নিশ্চয়ই যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, আখিরাতে তাদের কোনো পেরেশানি নাই। বলেন না সুবহানাল্লাহ। ওলি কারা? ওলি হলো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর নিকটবর্তী গুণওয়ালা বান্দা। বলি না সুবহানাল্লাহ। বাবা, ওলিদের এমন পাওয়ার আল্লাহ দান করেছেন। ওটাউটি করছেন কোন? আমার কথা কি খারাপ লাগছে? যে যদি সাউন্ড কানে লাগে সেটাও আমাকে বলতে হবে যে হুজুর আপনার কথার ওয়াজ আমাদের কানে লাগছে বক্স থেকে, তাহলে আমি ভাইকে ডেকে আবার ঠিক করে দেব। একটু কানে লাগছে? আচ্ছা, ডেকরেটর ভাই একটু আপনি আসবেন, মাইক ম্যান ডেকরেটর ভাই একটু আসেন, আমার শ্রোতা ভাইদের বক্সের আওয়াজটা কানে লাগছে, একটু ঠিক করে দিয়ে যান। বাবাজিরা, ওলিদের এমন পাওয়ার আল্লাহ দান করেছে, দুনিয়ার জমিনে ওলিরা আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর কাছে কিছু চাইলে, আমার আল্লাহ ওলিদের চাওয়াগুলোকে কবুল করে থাকেন। কেন না? ওলিরা আল্লাহর পেয়ারা হয়ে যায়। বাস্তব উদাহরণ, আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নাম শুনেছেন? যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন জঙ্গলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বাবাজি, যেতে যেতে হঠাৎ করে পিছন দিয়ে এক ডাকাত হতভাগা বড় পীরের জামাটা ধরেছে। দাঁড়াও, তোমার জামাটা খুলে দিয়ে যাও, ছাড়বো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর এই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ, ও যখন আমাকে ধরেছে ওকে এইভাবে কিয়ামত হাসর আপনার জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে ওই চোরটাকে পরবর্তীতে আল্লাহ ওলির কাতারে দাঁড় করিয়ে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ, আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, হিন্দের রাজা গরিবে খাজায় খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাবা আজমির শরীফে তারাগার পাহাড়ের মিডিলে বসে আল্লাহর ইবাদত করছিলেন। আর ওই সময় যোগী জয়পাল পিতৃরাজের অর্ডারে উপর
থেকে জাদু করে পাথর ছেড়ে যে খাজা হুজুরকে মেরে দেবে। বাবা খাজা হুজুর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করে যোগী জয়পালের ছাড়া পাথরটা শূন্যে আল্লাহ ভাসিয়ে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আমার ফুরফুরা শরীফের জমিনে আমার নখ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ যে বিহারের জমিনে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে গিয়েছে, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে গিয়ে ফিরে আসার সময় হুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর। ওই কবরটা দেখে আমার নখ হুজুর পীর কেবলা, আমার নখ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বেস্ট একটু কমিয়ে দেবেন, সামনে যে মিউট যদি থাকে একটু মেরে দেন, না তো বক্সে চিচি করলে কানে লাগবে। বেস্ট একটু কমিয়ে দেন, পুরো কমাবে না, একটু রাখবে। আর ওই চিচি আওয়াজটা একটু চিচি কানে লাগছে তো, ওটা না বলছি চিচি আওয়াজ হচ্ছে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসেন একটু, আবার যদি বলে তাহলে আপনি কষ্ট নেন না, একটু বসেন। বাবাজিরা তাহলে আমার নখ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আযাবী কবর দেখে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সেদিন নখ হুজুরের দোয়ার ওসিলায় আল্লাহ কবরবাসীকে ক্ষমা করে দিয়ে কবরবাসীর কবরের আযাব আল্লাহ মাফ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা অতএব ওলিদের সঙ্গে ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে দুনিয়া আখিরাত আলো হবে। বলেন ইনশাআল্লাহ। এবার একটু আলোচনা করি বিষয়। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে জানিয়েছেন, একদা কোন এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব ও আল্লাহর নবী, কোন ব্যক্তি দুনিয়া পৃথিবীর জমিনে কোন ওলি বান্দাকে মহব্বত করে, কোন বুজুর্গ ব্যক্তিকে ভালোবাসে, অথচ আমলের দিক দিয়ে ওই বুজুর্গ ব্যক্তির স্থানে পৌঁছতে পারে না, এমন ব্যক্তি সম্পর্কে আপনার ধারণাটা কি? বলেন হুজুর। আল্লাহর নবী ওই সময় জানিয়েছিলেন, ও সাহাবারা, আল মারউ মা মান আহাব্বা, প্রতিটা মানুষ তার সাথী হবে যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে। বাবা এই হাদিস থেকে বোঝা যায় দুনিয়ার জমিনে আল্লাহওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব রাখলে, নবীওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখলে বান্দার আখিরাত আলো হবে। বাবা আমার দুইজনেরা আল্লাহর নবী, তার নবী আমার, তাই তো আল্লাহর নবী সাহাবা হযরত রাসিন রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডেকে বলেছিলেন, ও বাবা রাজিন, আমি আল্লাহর নবী তোমাকে দিনের কিছু নীতিমালা বলে দেবো বাবা, যেগুলো আমল করলে তোমার আখিরাত আলো হবে। বাবা আর ওই নীতিমালা গুলো হলো, যখন তুমি কোন জিকিরের মজলিস পাবে, ওই জিকিরের মজলিসটা তোমার জন্য লাজিম করে নেবে। বাবা ও বাবা রাজিনী রে, আজ যখন তুমি একা থাকবে তখন যত বেশি সম্ভব তোমার জবানে আল্লাহর জিকিরটা করবে। বাবা আল্লাহর নবী আরো বলে, বাবা রাজিনী, দুনিয়ায় কারো সঙ্গে বন্ধুত্ব করলে আল্লাহ তাআলার জন্য করবে। বাবা কারো সঙ্গে শত্রুতা করলে আল্লাহ তাআলার জন্য করবে। বাবা
যদি এটা করতে পারো আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম তোমার দুনিয়া আখিরাত আলো হবে বাবা। আমার দুইজনেরা এখানে একটা জিনিস একটু বুঝাবো বাবা। আল্লাহর নবী সাহাবা হুজুরকে বলেছিলেন বাবা সাহাবা রে যখন একা থাকবে যত বেশি সম্ভব তোমার জবানে আল্লাহর জিকিরটা করবে বাবা। আল্লাহর নবী কেন জবানে আল্লাহর নামে জিকিরটা কেন করতে বলে? এই জন্য বলে আল্লাহর নবী হাদিস পাকে বললেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। আল্লাহর নবী বলেছিলেন ও বাবা সাহাবারা নিশ্চয়ই শয়তান আদম সন্তানের কলিজায় জেকে বসে থাকে বাবা। যেমন যোগ ধরলে সেটে ধরে নেয় ওরাম শয়তান বান্দার কলিজায় সেটে বসে থাকে বাবা। আমার বিজনেরা আল্লাহর নবী তার নবীর সাহাবারা ওই সময় আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন ও আল্লাহর হাবিবে পাক ওই শয়তান তোলার মাধ্যমটা কি হুজুর? আল্লাহর নবী বলেছিলেন ফাইজা যাকারাল্লাহ খানাসা শয়তান তাড়ানোর মাধ্যম হলো আল্লাহর জিকির বেশি বেশি করা। তবে বাবা সাহাবারা বান্দা যখন আবার আল্লাহ জিকিরি থেকে গাফিল হয়ে যায় আল্লাহ জিকিরি থেকে জুদা হয়ে যায় তখন আবার শয়তান ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা তখন আবার শয়তান বান্দার কলিজায় ধোঁকা দিতে থাকে বাবা। যে আল্লাহর নবী বলছে একা থাকলে যত সম্ভব জবানে আল্লাহ জিকির করবে, না হলে শয়তান কলিজায় জায়গা করে দেবে। ডিলেটা একটু সামান্য কমিয়ে রাখেন, ডিলেটা সামান্য কমিয়ে রাখেন। ও আমার প্রিয়জনেরা আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার তাই হাদিস পাকে বললেন লা তুকসিরুল কালামি বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলব। আল্লাহর নবী তাই জানিয়েছেন ও তোমার সাহাবারা তোমরা আল্লাহ জিকির ছাড়া বেশি কথা বলো না বাবা। কেন না আল্লাহ জিকির ছাড়া বেশি কথা কলিজাটা শক্ত করে দেয়, দিলটাকে হাট করে দেয়। আর শক্ত অন্তরে মানুষেরা শক্ত কলিজার মানুষেরা আল্লাহর রহমত থেকে অনেক দূরে বাবা। তাই আল্লাহর নবী বলেছিলেন বাবারা জিনি রে দুনিয়ার জমিনে আল্লাহর জিকিরটা বেশি করো বাবা। যে একা থাকলে শয়তান সুযোগ নেয়, চুপচাপ থাকলে একাকী নিরিবিলি যদি খামাখা চুপচাপ থাকেন শয়তান সুযোগ নেবে। আর শয়তান যখন কলিজার ড্রাইভার হবে ও গাড়ি কিন্তু আর জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। আর কথা বুঝতে পারছেন? গাড়ির ড্রাইভার যদি মাতাল হয় আশা করা যায় গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাবো যে হুঁশ নেই কখন কোথায় ফিট করে দেবে বাবা। ওরাম আমাদের দিলের পরিচালক যদি শয়তান হয়, শয়তান যদি কলিজায় বসে মজা মারতে পারে গাড়ি কিন্তু জান্নাতে পৌঁছাতে দেবে না। অতএব আমার আপনার সকলের উচিত বেশি বেশি আল্লাহ জিকির করা, বেশি বেশি আল্লাহ জিকিরটাকে করা।
আর এরাম কলিজায় আল্লাহ জিকিরের হাল পয়দা করতে গেলে বেলায়েত প্রাপ্ত ওলিদের দ্বারস্থ একটু হতেই হবে। বলবেন হুজুর ওলিদের কাছে যেতে হবে কেন? আমি একটু বুঝাবো সোহবতের কত মূল্য। আপনার গ্রাম থেকে মনে করেন কেউ মক্কা শরীফে গিয়েছে, খানায় কাবা দেখেছে, তওয়াফ করেছে, মদিনা শরীফে গিয়ে মদিনা শরীফে রাসূল পাকের মাজার শরীফে সালাম দিয়েছে, বাবা এরপরেও কোরআন পড়েছে, নামাজ পড়েছে, নামাজ পড়ে, কোরআন পড়ে। প্রশ্ন আপনাদের কাছে করি, কোরআন পড়েছে, কাবা দেখেছে, মদিনা গেছে, নামাজ পড়ে, এই বলে কি তাকে সাহাবা বলতে পারবো? সবাই একটু বলেন না, কেন বলতে পারবো না? না, সাহাবা হওয়ার জন্য শর্ত হলো ঈমানের সাথে মহব্বতের নজরে চামড়ার চোখে রাসূলে পাককে দেখা। তাহলে বোঝা গেল হাজার রাকাত নামাজ পড়েও বছর বছর কাবা দেখেও সাহাবা হওয়া যাবে না। সাহাবা হতে গেলে রাসূলকে দেখা লাগবে। এরম ধারায় আমি আপনাদের বলতে সক্ষম যে শুধু নিজে নিজে জিকির করে জাকিরিন হবেন, তবে শিক্ষক না থাকার কারণে ওই পড়াশোনা করে গন্তব্যস্থল পর্যন্ত যাওয়া যাবে না। মাঝপথে শয়তান লুট করে নেবে, এমন হাল কলিজার করে দেবে, এক ঝাপটা শয়তান মেরে দেবে সুযোগ পেলে। একেবারে সপ্তাহ নামাজের কাছে যেতে পারবেন না। দেখবেন অনেক নামাজি পাড়ায় আছে, 2 মাস 4 মাস আবেগে নামাজ পড়ে তারপর সব ছেড়ে দিতে আর পারে না। দেখে মনে হয় জানে অন্যরকম হয়ে গেছে। বাবাজিরা, অতএব আমি তাই বলছি ওলিদের দ্বারস্থ হতে হবে। আর ওলিদের দ্বারস্থ হলে কেমন লাভ আলোচনা করি। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুসাদ্দেদ জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কামেল খলিফা সুফি সাইমউদ্দিন সাহেব বলেন, একদা আমরা কয়েকজন জাকিরিন ফুরফুরা শরীফে গিয়েছিলাম। ফুরফুরা শরীফের পীর মুসাদ্দেদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আপদ দিনে ফজরের নামাজটা আদায় করে আমাদের একটুখানি মোরাকাবা শিক্ষা দিয়ে আমাদের ঘরে বলেছিলেন, ও বাবা মুরিদেরা, আসো বাবা আসো, মাদ্রাসার পুকুরের পানা তুলতে গমে বাবা। সুফি সাইমউদ্দিন সাহেব বলেন, কালটা ছিল খুব কঠিন ঠান্ডা, পুকুরের পানিও ছিল খুব ঠান্ডা। এরপরেও আমার পীরের অর্ডার, আমি পুকুরে ঝাঁপ দিয়ে পড়ে পানাগুলো তুলতে লেগেছিলাম। আমার সাথীরা অনেকে নেমেছিল, আবার কেউ কেউ ঠান্ডার কারণে আর ডাঙায় নামতে দেরি করছিল। আর আমাদের এই অবস্থাটা মুসাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বাবা। কিছু সময় পরে দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসা লাইব্রেরির বারান্দা থেকে পুকুর পাড়ে হাজির হয়ে মুরিদদের আওয়াজ করে বলেছিল, ও বাবা মুরিদেরা, তোমরা যে ঠান্ডায় মরে গেলে বাবা, তাড়াতাড়ি উঠে এসো বাবা। সুফি সাইমউদ্দিন সাহেব বলে, আমার পীরের অর্ডার, আমি যেই না পুকুর থেকে ডাঙায় উঠেছিলাম, ওই সময় দেখতে আমার গোটা বডি দিয়ে আল্লাহর জিকির শুরু হয়ে গিয়েছে বাবা। আমার দুইজনেরা সুফি সাইমউদ্দিন সাহেব বলেন, এত দীর্ঘকাল চেষ্টা করে যে ভাব আমার ভিতরে দেখা যায় না বাবা, সামান্য পীরের অর্ডার, সামান্য পীরের আদেশ পালনে ওই ভাব আল্লাহ আমার ভিতরে ফুটিয়ে দিয়েছে বাবা। বাবাজিরা,
আল্লাহ আমার দাদা হুজুর পীর কেবলাকে এমন এক নেয়ামতওয়ালা পীর করেছে বাবা, এমন ওলি তৈরির কারিগর করেছিল বাবা। আমার দাদা হুজুরকে দেখলে কলিজার ময়লা দূর হয়ে গিয়ে আল্লাহ রাসূলের মুহাব্বত পয়দা হয়ে জবানে আল্লাহর জিকির শুরু হয়ে যেত বাবা। আমার ভাইজানেরা, আর মানব জীবনে এরাম জিকিরের হাল পয়দা করতে গেলে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলোর প্রতি একটু গুরুত্ব দিতে হবে বাবা। খাদ্য খোরাক একটু দেখে শুনে খেতে হবে বাবা, কেননা আল্লাহর নবী দয়ার নবী বলেন বাবা সাহাবারা, খাদ্য খোরাক খাওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি দ্বিধাবোধ করে না যে আমার খাদ্যটা কোথা থেকে এলো, আমার আল্লাহ পাক ওরাম এটাও দ্বিধাবোধ করবেন না জাহান্নামের কোন দরজা দিয়েও কি জাহান্নামে দেব। যে খাদ্য খোরাক ঠিক মতো খেতে হবে, হালাল হারাম দেখে খেতে হবে, পেলেই খেলে হবে না। কেন? খোরাক এমন এক জিনিস, এক লোকমা হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, আর বিগত 40 দিনের ইবাদত আল্লাহ মাইনাস করে দেবে। ওই জন্য হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। আখিরি জামানা দেখছেন না, টুপিওয়ালা বেড়েছে, দাড়িওয়ালা বেড়েছে, নামাজি বেড়েছে, মুসল্লি বেড়েছে, কিন্তু লোভ সামলাতে না পারার কারণে হালাল হারাম হলারে ঢুকানোর কারণে আমরা দোয়া করতেছি, কিন্তু স্প্রিং বলের মতো রিটার্ন আসতেছে। যত দোয়া চাচ্ছি তত মাছ চালাচ্ছে। ঠিক না ভুল বলছি বাবা? আমার আল্লাহ পাক, রাসূল পাক যে, আর নিজেরা যদি নাপাক হয়ে চাওয়া আল্লাহ পর্যন্ত যাবে না। আমাদের এলাকার দিকে হয় কিছু কিছু মানুষ এমন আছে যে বাড়ি ছানা বুনারা বাচ্চারা পরের পুকুরের মাছ চুরি করে ধরে এনে দিচ্ছে, গোপনে মা রান্না করে ছেলেদের খাওয়াচ্ছে। যে সরকারি কারেন্ট, কোম্পানির কারেন্ট চুরি করে নিয়ে রেখেছে, গভীর রাতের বেলা সুইচ টিপে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। কাজ হবে বাবা? ভাঁড়ের ফুটো রেখে যদি ভাঁড়ে পানি ঢালা হয়, কিয়ামত পর্যন্ত পানি দিলে যেমন ভাঁড় ভর্তি হবে না, ওরম ব্যক্তি জীবনে জেনে বুঝে হারাম খাওয়া বন্ধ করা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান আমার দাদা গুজরি পীরি কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কোন এক মুরিদ তৎকালীন সময় টয়লেট করার জন্য বদনা নিয়ে বাগানে গিয়েছিল বাবা। বাগানে টয়লেট করতে গিয়ে পানির নালায় মাছ যেতে দেখতে পেয়েছে বাবা। মুরিদটা নিচের প্রয়োজন মিটিয়ে নিয়ে পানির নালার মাছগুলো ধরে বদনায় ভর্তি করে আমার দাদা হুজুরের কাছে এনেছিল বাবা।